খোরাসানের কালো পতাকাবাহী সেনাবাহিনী কারা? তারা কি ইতিহাসে গত হয়ে গিয়েছে নাকি নিকট ভবিষ্যতে আসবে? আমরা আজকের এই ভিডিওতে তাদের প্রকৃত পরিচয় সম্পূর্ণরূপে উদ্ঘাটন করব এবং সকল প্রমাণসহ তাদের অবস্থান আপনাদের জানিয়ে দিব ইনশাআল্লাহ। তবে এর পূর্বে খোরাসানের কালো পতাকাবাহী সেনাবাহিনীর আগমন সম্পর্কিত হাদিসগুলো নিয়ে একটু আলোচনা করব। হাদিসগুলোর বিষয়ে মুসলিম উম্মার শ্রেষ্ঠ মুহাদ্দিসগণ কি বলেছেন তা আপনাদের সামনে তুলে ধরব। অষ্টম শতাব্দীতে ইমাম মালিক রচিত হাদিসের কিতাব মুয়াত্তা, যা মুসলিম ইতিহাসের প্রথম নির্ভরযোগ্য কোনো হাদিসের কিতাব, সেখানে খোরাসানের কালো পতাকাবাহী সেনাবাহিনী সম্পর্কে কোনো হাদিস পাওয়া যায় না। নবম শতাব্দীর মাঝামাঝিতে ইমাম বুখারী লিখিত হাদিসের কিতাব সহিহ বুখারীতেও খোরাসানের কালো পতাকাবাহী সেনাবাহিনী সম্পর্কে কোনো হাদিস পাওয়া যায় না। নবম শতাব্দীর শেষার্ধে ইমাম মুসলিম লিখিত হাদিসের কিতাব সহিহ মুসলিমেও খোরাসানের কালো পতাকাবাহী সেনাবাহিনী সম্পর্কে কোনো হাদিস পাওয়া যায় না। অর্থাৎ সকল হাদিসের কিতাবের মধ্যে যে তিনটি কিতাবকে সবচেয়ে বিশুদ্ধ হাদিসের কিতাব মনে করা হয়, সেখানে খোরাসানের কালো পতাকাবাহী সেনাবাহিনী সম্পর্কে কোনো হাদিস আমরা খুঁজেই পাই না। তবে নবম শতাব্দীর মাঝামাঝিতে ইমাম আহমদ ইবনে হাম্বল লিখিত মুসনাদে প্রথম এই বিষয়ে হাদিস পাওয়া যায়। পরবর্তীতে নবম শতাব্দীর শেষার্ধে ইমাম তিরমিজি লিখিত সুনান আত-তিরমিজি এবং ইবন মাজাহ লিখিত সুনান ইবন মাজাহতে খোরাসানের কালো পতাকাবাহী সেনাবাহিনী সম্পর্কে কিছু হাদিস খুঁজে পাওয়া যায়। চলুন হাদিসগুলো আপনাদের পড়ে শোনাই। ইমাম তিরমিজি বলেন, আমাদেরকে কোথায় বা বর্ণনা করেছেন? তিনি বলেন, রিশদিন ইবনু সাদ আমাদের কাছে ইউনুসের সূত্রে বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করেছেন ইবন শিহাব আজ-জুহরি সূত্রে। তিনি বর্ণনা করেছেন কুবাইসা ইবন জুয়াইব থেকে। তিনি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে। আমরা মুসনাদে আহমেদেও এই হাদিসটির উল্লেখ পাই। মুসনাদে আহমেদে এই হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন রিশদিন ইবন সাদ সূত্রে। তিনি বর্ণনা করেছেন ইউনুস সূত্রে। তিনি বর্ণনা করেছেন ইবনু শিহাব আজ-জুহরি সূত্রে। তিনি বর্ণনা করেছেন কুবাইসা ইবনু জুয়াইব সূত্রে। তিনি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসানের দিক হতে কালো পতাকাবাহীগণ আবির্ভূত হবে, অবশেষে সেগুলো ইলিয়া অর্থাৎ বাইতুল মাকদিসে স্থাপিত হবে এবং কোনো কিছুই তা ফেরাতে পারবে না। হাদিসটি বর্ণনা করার পর ইমাম তিরমিজি নিজেই বলেছেন, হাযা হাদিসুন গরীবুন, অর্থাৎ এটি একটি গরীব হাদিস। গরীব হাদিস কাকে বলে? বিখ্যাত মুহাদ্দিস ইবনে হাজার আল আসকালানি বলেন, যে হাদিস একজন রাবী বর্ণনা করেন তাই গরীব। কোনো হাদিস গরীব হওয়ার জন্য সনদের যে কোনো জায়গায় একজন রাবী থাকাই যথেষ্ট। ইমাম মালিক গরীব হাদিস সম্পর্কে বলেন, সবচেয়ে খারাপ ইলম হচ্ছে গরীব, আর সবচেয়ে উত্তম ইলম প্রকাশ্য ইলম, অর্থাৎ দিনের এমন ইলম যা সাধারণভাবে সকল মানুষ জানেন, যা একাধিক রাবী বর্ণনা করে। আব্দুর রাজ্জাক বলেন, আমরা মনে করতাম যে গরীব ইলম ভালো, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হলো যে এমন ইলম নিরেট খারাপ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তোমরা এসব গরীব লিপিবদ্ধ করো না, কারণ এগুলো মুনকার। মুনকার হাদিস এমন হাদিসকে বলা হয় যা প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, গরীব হাদিসের অধিকাংশ দুর্বল রাবীদের থেকে বর্ণিত। তিনি আরও বলেন, সবচেয়ে খারাপ ইলম হচ্ছে গরীব, এমন হাদিসের উপর আমলও ভরসা করা যায় না। চলুন এবার এই হাদিসের বর্ণনাকারীদের নির্ভরযোগ্যতা যাচাই করি। ইবন হাজার আল আসকালানি তার তেহজিব আত-তেহজিব গ্রন্থে লিখেন, আত-তাবারানি বলেছেন, ইউনুস ব্যতীত জুহরি থেকে এই হাদিসটি কেউ বর্ণনা করেনি এবং শুধুমাত্র রিশদিন ইউনুস থেকে বর্ণনা করেছেন। বাইহাকি বলেন, এই হাদিসটি শুধুমাত্র ইউনুস ইবন ইয়াজিদ থেকে রিশদিন ইবন সাদ বর্ণনা করেছেন। এই রিশদিনের কারণেই এই হাদিসটিকে দয়ীফ ও মুনকার হিসেবে বর্ণনা করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রিশদিনকে দয়ীফ বলে গণ্য করেছেন। ইয়াহিয়া ইবনে মাইন রিশদিন সম্পর্কে বলেছেন, তার হাদিস লিপিবদ্ধ করা উচিত নয়। আবু জারআহ বলেন, তার হাদিস দয়ীফ বা দুর্বল। আবু হাতেম বলেন, তার হাদিস মুনকার, তিনি অবহেলাকারী, তিনি বিশ্বস্ত বর্ণনাকারীদের কাছ থেকে অদ্ভুত সব হাদিস বর্ণনা করেছেন এবং তার হাদিস দয়ীফ। ইমাম নাসাই বলেছেন, তার হাদিস প্রত্যাখ্যান করা উচিত। আবু দাউদ বলেন, তার হাদিস দয়ীফ। ইবনে হিব্বান বলেন, তার বর্ণনা বেশিরভাগই অদ্ভুত। সুতরাং সংক্ষেপে বলা যায় যে খোরাসানের কালো পতাকাবাহী বাহিনী সম্পর্কে এই হাদিসটি দয়ীফ জিদ্দান, অর্থাৎ খুবই দুর্বল একটি হাদিস, এবং হাদিসটি সহিহ নয়। কারণ রিশদিন ইবন সাদ এই হাদিসটি বর্ণনা করেছেন, তাই মুহাদ্দিসগণ এই হাদিসটি গ্রহণ করেননি।
ইমাম তিরমিজি নিজেই হাদিসটি বর্ণনা করে বলেছেন এটি একটি গরীব হাদিস, অর্থাৎ তিনি হাদিসটিকে দঈফ বলে গণ্য করেছেন। হাফিজ ইবন কাসির তার কিতাব আল বিদায়া ওয়া নিহায়াতে কালো পতাকাবাহী বাহিনী সম্পর্কে কয়েকটি হাদিস বর্ণনা করে বলেছেন, খোরাসানের কালো পতাকার হাদিসগুলোর বিষয়ে সন্দেহ সৃষ্টির কারণ হচ্ছে হাদিসগুলোর কোনো ইসনাদই সমস্যা মুক্ত নয়, অর্থাৎ প্রত্যেকটি হাদিসের কোনো না কোনো বর্ণনাকারী সন্দেহযুক্ত। ইবনে হাজার আল আসকালানি তার কিতাব আল কৌল আল মুসাদ্দাদে, শায়েখ আলবানি তার কিতাব আস সিলসিলা আদ দাঈফাতে, শেখ আহমদ সাকির মুসনাদে আহমদের ব্যাখ্যা গ্রন্থে হাদিসটিকে দঈফ হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন। তাছাড়া মুসাসাত আর রিসালা গ্রন্থে মুসনাদে আহমদের অন্যান্য ব্যাখ্যাকারগণ বলেছেন এই হাদিসের ইসনাদ দঈফ জিদ্দান, অর্থাৎ খুবই দুর্বল একটি হাদিস। তারা আরও বলেছেন কালো পতাকাবাহী বাহিনী সম্পর্কে কোনো সহিহ হাদিসই নেই, সবই দঈফ হাদিস এবং মাওকুফ হাদিস। যেহেতু খোরাসানের কালো পতাকাবাহী বাহিনী সম্পর্কে বর্ণিত এই হাদিস দুটি গরীব হাদিস এবং এই হাদিস দুটির একমাত্র বর্ণনাকারী রিশদিন নিজেও একজন দুর্বল বর্ণনাকারী, তাই মুহাদ্দিসরা এই দুটি হাদিসকেই দুর্বল হাদিস বলেছেন, অর্থাৎ প্রমাণ হিসেবে এই হাদিস দুটি মোটেও গ্রহণযোগ্য নয়। মুহাদ্দিস আল খতিব আত-তিবরিজির কিতাব মেশকাতেও কালো পতাকাবাহী বাহিনী সম্পর্কে একটি হাদিসের বর্ণনা পাওয়া যায়। চলুন হাদিসটি আপনাদের পড়ে শোনাই। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী সৈন্য আসতে দেখবে তখন তাদেরকে অভ্যর্থনা জানাবে, কেননা তার মাঝে আল্লাহর খলিফা মাহদী থাকবেন। মেশকাতে উল্লেখিত এই হাদিসটি সংগ্রহ করা হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদ ও ইমাম বাইহাকির দালাইলুন নবুয়াত হতে। হাদিসটি বর্ণনা করার পর মিশকাতুল মাসাবির লেখক আত-তিবরিজি নিজেই হাদিসটিকে দুর্বল বলে ঘোষণা করেছেন। হাযা হাদিসুন দাঈফুন, অর্থাৎ এটি একটি দঈফ হাদিস, একটি দুর্বল হাদিস। সুনান ইবন মাজাতেও কালো পতাকাবাহী বাহিনী সম্পর্কে একটি হাদিসের বর্ণনা পাওয়া যায়। চলুন হাদিসটি আপনাদের পড়ে শোনাই। ইবন মাজাহ বলেন, আমাদেরকে ওসমান ইবনু আবি শাইবাহ বর্ণনা করেছেন, তিনি বলেন আমাদেরকে মুয়াবিয়া ইবনু হিশাম বলেছেন, তিনি বলেন আমাদেরকে আলী ইবনু সালিহ বলেছেন, তিনি বলেছেন ইয়াজিদ ইবনু আবি জিয়াদের সূত্রে, তিনি ইব্রাহিমের সূত্রে, তিনি আলকামার সূত্রে, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম তখন হাশিম বংশীয় কতক যুবক তার নিকট উপস্থিত হলো। তাদেরকে দেখতে পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুদ্বয় অশ্রুসিক্ত হলো এবং তার চেহারা বিবর্ণ হয়ে গেল। রাবী বলেন, আমি বললাম, আমরা সব সময় আপনার চেহারায় দুশ্চিন্তার ছাপ লক্ষ্য করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আহলে বাইতের জন্য আল্লাহ তাআলা পার্থিব জীবনের পরিবর্তে আখিরাতের জীবনকে পছন্দ করেছেন। আমার আহলে বাইত আমার পরে অচিরেই কঠিন বিপদে লিপ্ত হবে, দুঃখ কষ্টের শিকার হবে এবং দেশান্তরিত হবে। এরপর পূর্ব দেশ থেকে কালো পতাকাধারী কতক লোক তাদের সাহায্যার্থে এগিয়ে আসবে। তারা কল্যাণ প্রার্থনা করবে, কিন্তু তা তাদের দেয়া হবে না। তারা লড়াই করবে এবং বিজয়ী হবে। শেষে তাদেরকে তা দেয়া হবে যা তারা চেয়েছিল, কিন্তু তারা তা গ্রহণ করবে না। অবশেষে আমার আহলে বাইতের একজন লোকের নিকট তা সুপর্দ করা হবে। সে পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করবে, যেমনিভাবে লোকেরা একে জুলুমে পূর্ণ করেছিল। তোমাদের মধ্যে যারা সে যুগ পাবে তারা যেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের নিকট চলে যায়, অর্থাৎ সেই বাহিনীর সাথে যোগ দেয়। এই হাদিসটি সম্পর্কে মুহাদ্দিসগণ বলেন, হাদিসটি ইমাম ইবন মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। আলবানী এই হাদিসটিকে দঈফ বলেছেন। এই হাদিসের একজন রাবী মুয়াবিয়াহ বিন হিশাম সম্পর্কে আবুল ফারাজ আল জাউজি বলেন, তার থেকে কেউ হাদিস শ্রবণ করেনি, তবে যারা হাদিস শ্রবণ করেছে তারা তা বর্জন করেছে। আবু বাকার আল বাইহাকি বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আবু হাতিম আর রাজি বলেন, তিনি সত্যবাদী। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি সত্যবাদী, তবে হাদিস বর্ণনায় ভুল করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তিনি সত্যবাদী, তবে হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। ইয়াজিদ বিন আবু জিয়াদ সম্পর্কে আবু আহমদ আল হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু আহমদ বিন আদি বলেন, তিনি কুফা শহরের শিয়াদের একজন। আবু বাকর আল বাইহাকি ও আবু হাতিম আর রাজি বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আবু দাউদ আস-সাজিস্তানি বলেন, তার হাদিস কেউ বর্ণনা করেছেন এই মর্মে আমার জানা নেই। আবু জুরআহ আর রাজি বলেন, তিনি রাবী হিসেবে দুর্বল, তার থেকে হাদিস গ্রহণ করা যায়, তবে তা দলিলযোগ্য নয়। ইমাম তিরমিজি বলেন, তিনি সত্যবাদী, তবে হাদিস বর্ণনায় ভুল করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তার স্মৃতিশক্তি ভালো ছিল না।
ইব্রাহিম বিন ইয়াকুব আল জাউজুজানি বলেন, আমি আহলে ইলমদের বলতে শুনেছি তারা তাকে দুর্বল বলতেন। ইমাম দারাকুতনি বলেন, তিনি দুর্বল, তিনি হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। আব্দুল বাকি ইবনুল কানি বলেন, তিনি রাবি হিসেবে দুর্বল। ইয়াহিয়া বিন মাইন বলেন, তার হাদিস দ্বারা দলিল গ্রহণযোগ্য নয়। হাদিস বর্ণনাকারীদের নির্ভরযোগ্যতা বিষয়ে এই দীর্ঘ আলোচনা হতে আমরা প্রমাণ করার চেষ্টা করলাম যে খোরাসানের কালো পতাকাবাহী বাহিনী সম্পর্কে বর্ণিত সবগুলো হাদিস দাঈফ, যা প্রমাণ হিসেবে মোটেও গ্রহণযোগ্য নয়। এখন প্রশ্ন হলো, এই হাদিসগুলো কিভাবে অস্তিত্বে এলো? উত্তর, উমাইয়াদের বিরুদ্ধে আব্বাসীয়দের বিদ্রোহের সময় আব্বাসীয় বিপ্লবের প্রতি সকল মুসলমানদের সমর্থন সহযোগিতা লাভের উদ্দেশ্যে এই মিথ্যা হাদিসগুলো তৈরি করে তা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া হয়। অষ্টম শতাব্দীতে সংঘটিত উমাইয়াদের বিরুদ্ধে এই যুদ্ধ ও বিদ্রোহের পুরো সময়টিতে আব্বাসীয়রা কালো পতাকা ব্যবহার করত এবং তাদের এই বিদ্রোহ শুরু হয়েছিল মুসলিম খিলাফতের পূর্বাঞ্চল হতে, আরও নির্দিষ্ট করে বললে খোরাসান ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো হতে। উমাইয়া শাসন আমলের শেষ দিকে খোরাসান ছিল শিয়াপন্থী কার্যকলাপের প্রধান স্থান, যা তৎকালীন সময়ে হাশিমিয়া আন্দোলন হিসেবে পরিচিত ছিল, যা পরবর্তীতে আব্বাসীয় বিপ্লবের জন্ম দেয়। খোরাসান অঞ্চল তৎকালীন মুসলিম খিলাফতের রাজধানী সিরিয়ার দামেস্ক হতে অনেক দূরবর্তী এবং সীমান্ত অঞ্চল হওয়ায় উমাইয়ারা এই বিদ্রোহ দমন করতে সক্ষম হয়নি। পরবর্তীতে এই বিদ্রোহ ধীরে ধীরে পুরো ইরান ও ইরাকে ছড়িয়ে পড়ে। এই বিপ্লবের কারণে 750 খ্রিস্টাব্দে উমাইয়া রাজবংশের পতন ঘটে এবং আব্বাসীয়রা ক্ষমতা দখল করে। উমাইয়া খিলাফতের পতন এবং আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা পরবর্তী সময়ে এই কালো পতাকাকে আব্বাসীয় রাজবংশের সরকারি পতাকা হিসেবে ঘোষণা করা হয়। উমাইয়াদের বিরুদ্ধে আব্বাসীয়দের এই বিপ্লবকে তৎকালীন সময়ে হারাকাতুর রিজালিস সিয়াবিস সাউদাই, অর্থাৎ কালো পোশাকের পুরুষদের আন্দোলনও বলা হতো। মঙ্গল বাহিনী কর্তৃক আব্বাসীয় খিলাফতের অবসান পর্যন্ত এই কালো পতাকাই ছিল তাদের সরকারি পতাকা। চলুন ইতিহাসের এই অধ্যায় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যাক। এজন্য আমাদের 70 বছর পেছনে ফিরে যেতে হবে, যখন 680 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে কুফা সফরকালে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের অনেক পুরুষ সদস্যকে বর্তমান ইরাকের কারবালা নামক প্রান্তরে শহীদ করা হয়। সেদিন কারবালার যুদ্ধে ইয়াজিদের বাহিনী প্রায় 70 জনকে হত্যা করেছিল। এই ঘটনার পর উমাইয়া খিলাফতের খলিফা ইয়াজিদের বিরুদ্ধে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহ ঘোষণা করেন। আবদুল্লাহ ইবনে জুবাইর ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় সন্তান, অর্থাৎ ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহ করার পর বিভিন্ন কারণে উমাইয়া শাসনের প্রতি অসন্তুষ্ট ব্যক্তিরাও তার বিদ্রোহকে সমর্থন করে। বিদ্রোহের পর আবদুল্লাহ ইবনে জুবাইর মক্কায় গোপনে বায়াত গ্রহণ শুরু করেন। এই খবর জানতে পারলে ইয়াজিদ সমঝোতার উদ্দেশ্যে বিভিন্ন উপহার সহ একটি প্রতিনিধি দল পাঠিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। আবদুল্লাহ ইবনে জুবাইর যে কোনো প্রকারের সমঝোতাকে অস্বীকার করলে ইয়াজিদ তাকে গ্রেফতার করতে আমরের নেতৃত্বে একটি বাহিনী হিজাজে প্রেরণ করে, কিন্তু উমাইয়া বাহিনী আবদুল্লাহ ইবনে জুবাইরের কাছে পরাজিত হয় এবং আমরকে হত্যা করা হয়। এদিকে মদিনাবাসীও আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন দেয়। তারা ইয়াজিদের প্রতি আনুগত্য ত্যাগ করে মদিনার উমাইয়া গভর্নর ইয়াজিদের চাচাতো ভাই ওসমান ইবনে মুহাম্মদ ইবনে আবি সুফিয়ানকে এবং শহরে বসবাসকারী উমাইয়া প্রশাসনের সকল লোকেদের শহর থেকে বহিষ্কার করে। তখন ইয়াজিদ পুরো হিজাজ পুনরুদ্ধার করার জন্য মুসলিম ইবনে ওকবার নেতৃত্বে প্রায় 12,000 সৈন্যবাহিনীর একটি দল মদিনার উদ্দেশ্যে প্রেরণ করে। আল হারার যুদ্ধে মদিনাবাসীরা ইয়াজিদের বাহিনীর কাছে পরাজিত হয়। মদিনার বিদ্রোহীদের পুনরায় ইয়াজিদের বায়াত গ্রহণ করতে বাধ্য করা হয়। এরপর ইয়াজিদের সৈন্যবাহিনী আবদুল্লাহ ইবনে জুবাইরকে পরাস্ত করার জন্য মক্কার দিকে যাত্রা করে। 683 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে তারা মক্কা শহর অবরোধ করে। এই অবরোধ কয়েক সপ্তাহ ধরে চলে। এ সময় হামলার কারণে কাবা ঘরে আগুন লেগে যাওয়ার ঘটনাও ঘটে। নভেম্বরে ইয়াজিদের আকস্মিক মৃত্যু হলে উমাইয়া বাহিনী এই অভিযান বন্ধ করে সৈন্য নিয়ে সিরিয়া চলে যায়। ইয়াজিদের মৃত্যু এবং মক্কা হতে উমাইয়া সৈন্য প্রত্যাহারের পর আবদুল্লাহ ইবনে জুবাইর প্রকাশ্যে নিজেকে খলিফা ঘোষণা করেন। এ সময় পুরো আরব জাজিরা উমাইয়াদের হাতছাড়া হয়ে যাওয়ায় সে সময় হিজাজ এবং আরব উপদ্বীপে আবদুল্লাহ ইবনে জুবাইর ছিলেন প্রকৃত শাসক। প্রকাশ্যে নিজেকে খলিফা ঘোষণা করার পর মিশরের অধিবাসীরাও তাকে খলিফা হিসেবে স্বীকৃতি দেয়। এদিকে ইরাকের অধিবাসীরা উমাইয়া গভর্নর ইবেন জিয়াদকে বহিষ্কার করে আবদুল্লাহ ইবনে জুবাইরকে খলিফা হিসেবে স্বীকৃতি দেয়। সে সময় দক্ষিণ পারস্যের কিছু অংশে যেমন ফার্স এবং কিরমান অঞ্চলে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সম্বলিত মুদ্রা তৈরি করা হয়েছিল। এগুলো তার কিছু নমুনা।
ইয়াজিদের মৃত্যুর পর তার বড় সন্তান মুয়াবিয়া খলিফা হয়। ইয়াজিদ তার বড় ছেলের নাম তার পিতার নামে রেখেছিল। খলিফা হওয়ার কয়েক মাস পর মুয়াবিয়াও মারা যায়। ক্ষমতার এই টালমাটাল অবস্থায় উত্তর সিরিয়ার কায়েস গোত্র আবদুল্লাহ ইবনে জুবাইরকে সমর্থন দেয়। এরপর একে একে সিরিয়ার 3টি অঞ্চল হেমস, কিন্নাসরিন এবং ফিলিস্তিনের গভর্নররাও আবদুল্লাহ ইবনে জুবাইরকে সমর্থন দেয়। অবস্থা এমন হয়েছিল যে উমাইয়া খিলাফতের রাজধানী দামেস্কের গভর্নর দাহাক ইবনে কায়েসও জুবাইরের দিকে ঝুঁকে পড়েছিল। কিন্তু উমাইয়াপন্থী কিছু শক্তিশালী গোত্র, বিশেষ করে বানু কালব, যারা জর্ডান অঞ্চলে শক্তিশালী ছিল, তারা উমাইয়াদের সমর্থন দিয়েছিল এবং যে কোনো মূল্যে উমাইয়া বংশকে ক্ষমতায় রাখতে বদ্ধপরিকর ছিল। তাদের মধ্যে কেউ কেউ ইয়াজিদের ছোট ছেলে খালিদকেও সিংহাসনে বসানোর পরামর্শ দেয়। সে সময় খালিদের বয়স ছিল মাত্র 16 বছর, তাই তাদের একটি অংশ মারওয়ানকে সমর্থন দেয়। 684 খ্রিস্টাব্দের জুন মাসে উমাইয়াপন্থী গোত্রদের একটি সুরায় মারওয়ানকে খলিফা হিসেবে স্বীকৃতি দিয়ে তার বায়াত গ্রহণ করা হয়। মারওয়ান ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচাতো ভাই। 684 খ্রিস্টাব্দের মাঝামাঝিতে উমাইয়া খিলাফত কতটা দুর্বল হয়ে পড়েছিল তা এই ম্যাপ থেকে পরিষ্কার অনুধাবন করা যায়। শুধুমাত্র দামেস্ক এবং উর্দুন এই দুটি অঞ্চল ব্যতীত পুরো সাম্রাজ্য উমাইয়াদের বিরুদ্ধে ছিল। হিজাজ, জাজিরাতুল আরব, মিসর, ইরাক, পারস্য এবং সিরিয়ার অধিকাংশ অঞ্চলই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আবদুল্লাহ ইবনে জুবাইরকে সমর্থন দিয়েছিল। সকলে সমর্থন থাকলেও আবদুল্লাহ ইবনে জুবাইর সে সময় শুধুমাত্র হিজাজ, নাজরান, ইয়ামান এবং ইরাকের বসরা সরাসরি নিয়ন্ত্রণ করতেন। মারওয়ান খলিফা হওয়ার পর সিরিয়ার জুবাইরপন্থী গোত্রগুলো মারওয়ানকে স্বীকৃতি দিতে অস্বীকার করে। ফলে আগস্টে মার্জ রাহিতের যুদ্ধে মারওয়ানের সমর্থকদের সাথে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই যুদ্ধে জুবাইরপন্থীরা পরাজিত হয় এবং তাদের অনেক জ্যেষ্ঠ নেতাদের হত্যা করা হয়। মারওয়ানের সমর্থকরা মার্জ রাহিতের যুদ্ধে বিজয়ী হলে 684 খ্রিস্টাব্দে মারওয়ান খলিফা পদে আরোহণ করে। মারওয়ানের সিংহাসনে আসীন হওয়া একটি টার্নিং পয়েন্ট ছিল, কারণ তার হাত ধরেই সিরিয়া উমাইয়াদের অধীনে পুনরায় একত্রিত হওয়ার সুযোগ পায়। ক্ষমতা লাভের পর মারওয়ানের প্রথম কাজ ছিল ইসলামী বিশ্বের অধিকাংশ এলাকা জুড়ে খলিফা হিসেবে স্বীকৃত আবদুল্লাহ ইবনে জুবাইরের বিদ্রোহী দলের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে মারওয়ান প্রথমে মিশর পুনর্দখল করে। মারওয়ান এবং তার পুত্র আব্দুল আজিজ মিশরের স্থানীয় গোত্রদের সহায়তায় জুবাইরপন্থী গভর্নরকে মিশর থেকে বহিষ্কার করে। এদিকে আবদুল্লাহ ইবনে জুবাইরের ছোট ভাই মুসাবের নেতৃত্বে জুবাইরপন্থী সেনারা পাল্টা ফিলিস্তিন আক্রমণ করে। একইভাবে পরবর্তীতে হিজাজ পুনরুদ্ধারের জন্য মদিনার কাছে উমাইয়াদের অভিযান জুবাইরের সেনাবাহিনী প্রতিহত করে দেয়। 9 মাস শাসন করার পর 685 খ্রিস্টাব্দে মারওয়ান ইবনুল হাকাম মৃত্যুবরণ করে। সে সময় আরবের হিজাজ, নাজরান এবং ইরাকের বসরা আবদুল্লাহ ইবনে জুবাইরের নিয়ন্ত্রণে ছিল। তাছাড়া সিজিস্তান অর্থাৎ বর্তমান পূর্ব ইরান এবং খোরাসান আবদুল্লাহ ইবনে জুবাইরের সরাসরি নিয়ন্ত্রণে না থাকলেও তিনি পরোক্ষভাবে সেখানে প্রভাব বিস্তার করেছিলেন। আরবের নাজদ, বাহরাইন অঞ্চল এবং পারস্যের ফার্স ও কিরমান অঞ্চল ছিল খাওয়ারিজদের নিয়ন্ত্রণে। সে সময় খারেজি বিদ্রোহীরা স্বাধীন রাষ্ট্র স্থাপন করলে আবদুল্লাহ ইবনে জুবাইর তিহামা ও হিজাজ অঞ্চলে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এদিকে ইরাকের বেশ কিছু এলাকা এবং এর অধীন আর্মেনিয়া, আজারবাইজান, পারস্যের পশ্চিমাঞ্চল ছিল মুখতার আল সাকাফির নিয়ন্ত্রণে। মুখতার আল সাকাফি ছিল কয়েকটি শিয়াপন্থী দলের নেতা, আর উমাইয়াদের দখলে ছিল শুধু সিরিয়া এবং মিশর অঞ্চল। মারওয়ানের মৃত্যুর পর তার পুত্র আব্দুল মালিক ইবনে মারওয়ান 685 খ্রিস্টাব্দে খলিফা হয়। সে খিলাফতের দায়িত্ব পাওয়ার পর উমাইয়াদের কর্তৃত্ব সংহত করার চেষ্টা করে এবং হারানো প্রদেশগুলো পুনরুদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রাখে। প্রথম 6 বছর ব্যর্থ হলেও 691 খ্রিস্টাব্দে উমাইয়া সেনারা পুনরায় ইরাক দখল করে নেয়। ইরাক পুনর্দখলের পর আব্দুল মালিক তার সেনাপতি হাজ্জাজ বিন ইউসুফকে আবদুল্লাহ ইবনে জুবাইরের বিরুদ্ধে পাঠায়। আবদুল্লাহ ইবনে জুবাইর নিজেও খাওয়ারিজদের দ্বারা হিজাজে কোণঠাসা হয়ে পড়েছিলেন। হাজ্জাজ ইবনে ইউসুফ 688 খ্রিস্টাব্দে প্রথমে ইয়েমান এবং হাদ্রামাউত দখল করে নেয়। তারপর 689 খ্রিস্টাব্দে তায়েফ দখল করে নেয়। হাজ্জাজ বিন ইউসুফ 661 খ্রিস্টাব্দে এই তায়েফেই জন্মগ্রহণ করেছিল। সে সরাসরি মক্কায় হামলার পরিবর্তে প্রথমে নিজেকে তায়েফে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। এ সময় বেশ কয়েকটি সংঘর্ষে জুবাইর বাহিনীকে সে পরাজিত করে। এদিকে সিরিয়া হতে আগত আরেকটি উমাইয়া বাহিনী জুবাইরপন্থী গভর্নরের কাছ থেকে মদিনা শহর দখল করে নেয়। পরে তারা হাজ্জাজকে সাহায্য করার জন্য মক্কার দিকে অগ্রসর হয়। হাজ্জাজ 692 খ্রিস্টাব্দের মার্চ মাসে মক্কা শহর অবরোধ করে। এই অবরোধ 6 মাস থেকে 7 মাস পর্যন্ত স্থায়ী ছিল। এক পর্যায়ে জুবাইর বাহিনীর অধিকাংশ সেনারা হাজ্জাজের কাছে আত্মসমর্পণ করে।
আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি আত্মসমর্পণ না করে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু কিছুদিন না যেতেই শক্তিশালী উমাইয়া বাহিনীর সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি নিহত হন। তার মৃত্যুর পর পুরো হিজাজ উমাইয়াদের নিয়ন্ত্রণে চলে আসে এবং দীর্ঘ 12 বছরের গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে। এরপর জাজিরাতুল আরবের খারিজিরাও হাজ্জাজের কাছে পরাজিত হয়। আরব এবং পারস্যের বিভিন্ন খারিজি দলগুলো 699 খ্রিস্টাব্দ পর্যন্ত ইরাকে সক্রিয় থাকলেও পরবর্তীতে তাদেরকেও উমাইয়া বাহিনী কর্তৃক দমন করা হয়। উমাইয়াদের কাছে পরাজয়ের পর খারিজিদের কট্টরপন্থী অংশটি বিলুপ্ত হয়ে গেলেও মধ্যপন্থী খারিজিরা তখনও টিকে ছিল। তাদের অধিকাংশই উত্তর পশ্চিম আফ্রিকা, বর্তমান আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, মুরতানিয়া অঞ্চল এবং দক্ষিণ আরবের ওমান অঞ্চলে চলে যায়। আব্দুল মালিকের এই বিজয়গুলোর মাধ্যমে উমাইয়ারা গোটা মুসলিম বিশ্বে তাদের কর্তৃত্ব পুনরুদ্ধার করে। উমাইয়া রাজবংশ পরবর্তীতে আরও 58 বছর মুসলিম বিশ্ব শাসন করে। 705 খ্রিস্টাব্দে আব্দুল মালিকের মৃত্যুর পর পরবর্তী 35 বছর উমাইয়া সাম্রাজ্যে তেমন কোনো উল্লেখযোগ্য বিদ্রোহ সংঘটিত হয়নি। তবে 740 খ্রিস্টাব্দে দশম উমাইয়া খলিফা হিশাম ইবনে আব্দুল মালিকের শাসনামলে উত্তর পশ্চিম আফ্রিকায় খারিজি এবং স্থানীয় কিছু বারবার গোত্র মিলে উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ করে। 741 খ্রিস্টাব্দে হিশাম প্রায় 27,000 বাহিনী প্রেরণ করে সেই বিদ্রোহ দমন করে। পরবর্তীতে 742 খ্রিস্টাব্দে আবার বিদ্রোহ করার চেষ্টা করা হলে তাদেরকে আবারও দমন করা হয়। 740 খ্রিস্টাব্দে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি যায়েদ ইবনে আলী কুফা শহরে বিদ্রোহ ঘোষণা করেন। কুফা শহরে বিদ্রোহ ঘোষণা করলে তৎকালীন গভর্নর ইউসুফ তাকে হত্যা করে। বলা হয় যায়েদের মৃত্যুই উমাইয়া খিলাফতের পতনের শুরু। 743 খ্রিস্টাব্দে হিশাম ইবনে আব্দুল মালিকের মৃত্যু হয়। তার মৃত্যুর পর পরবর্তী উত্তরসূরি হিসেবে দ্বিতীয় আল ওয়ালিদ খলিফার পদে আসীন হয়। দ্বিতীয় আল ওয়ালিদের শাসন আমলে ইয়াহিয়া ইবনে যায়েদ তার পিতা যায়েদ ইবনে আলীর মতোই বিদ্রোহ ঘোষণা করেন। 740 খ্রিস্টাব্দে ইয়াহিয়া উমাইয়া খিলাফতের বিরুদ্ধে কুফায় তার পিতার বিদ্রোহে যোগ দিয়েছিলেন। বিদ্রোহের সময় তার পিতাকে হত্যা করা হলে ইয়াহিয়া গোপনে পূর্বাঞ্চলীয় প্রদেশ খোরাসানের সারাক্স শহরে চলে যান। পরবর্তীতে খোরাসানি উমাইয়া বাহিনীর সাথে এক সংঘর্ষে তিনি নিহত হন। এদিকে ষষ্ঠ খলিফা আল ওয়ালিদের পুত্র তৃতীয় ইয়াজিদ 744 খ্রিস্টাব্দে একটি অভ্যুত্থানের মাধ্যমে খলিফা দ্বিতীয় আল ওয়ালিদকে ক্ষমতাচ্যুত করে। দ্বিতীয় আল ওয়ালিদ মাত্র 14 মাস খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছিল। ক্ষমতাচ্যুত হওয়ার পর সেনাপতি সুলাইমান ইবনে হিশাম তাকে হত্যা করে। সুলাইমান ইবনে হিশাম ছিল দশম খলিফা হিশাম ইবনে আব্দুল মালিকের পুত্র। তৃতীয় ইয়াজিদ খলিফা হিসেবে দায়িত্ব নেওয়ার 6 মাস পর অসুস্থ হয়ে মারা গেলে তার ভাই ইব্রাহিম ইবন আল ওয়ালিদ ক্ষমতায় বসে, কিন্তু তাকে দ্বিতীয় মারওয়ান ক্ষমতাচ্যুত করে নিজে খলিফার পদে আসীন হয়। দ্বিতীয় মারওয়ান ছিল চতুর্থ খলিফা মারওয়ানের নাতি। 744 খ্রিস্টাব্দে উত্তরাধিকার নিয়ে উমাইয়া রাজবংশের এই অভ্যন্তরীণ বিরোধের মাঝেই বিভিন্ন স্থানে বিদ্রোহ শুরু হয়ে যায়। আল দাহাক ইবন কায়েস আল শাইবানি ইরাকে একটি খারেজি বিদ্রোহ শুরু করে। সে সিরিয়ার বাহিনীকে পরাজিত করে কুফা শহর দখল করে নেয়। এদিকে সিরিয়ায় সেনাপতি সুলাইমান ইবন হিশাম মারওয়ানের বিরুদ্ধে চলে যায়। যদিও খলিফা দ্বিতীয় মারওয়ান ইরাক এবং সিরিয়ার এই বিদ্রোহগুলোকে দমন করতে সক্ষম হয়, কিন্তু বিভিন্ন অঞ্চলে বিশেষ করে খোরাসান, ইরান ও ইরাকে উমাইয়া বিরোধী আন্দোলন আবার জেগে ওঠে। ফলে হাশিমিয়া আন্দোলন, যা আব্বাসীয়রা পরিচালনা করছিল, তা অনেক সমর্থন লাভ করে। খোরাসান প্রদেশের উমাইয়া গভর্নর নাসির ইবন সাইয়ারের নেতৃত্বে উমাইয়া বাহিনীর সাথে হাশিমিদের নিয়মিতভাবে সংঘর্ষ হতো। ধীরে ধীরে খোরাসানের বিভিন্ন শহর হাশিমিদের নিয়ন্ত্রণে চলে আসে। খোরাসান প্রদেশে গভর্নর নাসির ইবন সাইয়ারের অবস্থান মজবুত করতে খলিফা নতুন করে খোরাসান প্রদেশে সেনাবাহিনী প্রেরণ করলে হাশিমিরা তাদেরকেও পরাজিত করে। ফলে গভর্নর নাসির ইবন সাইয়ার খোরাসান থেকে পলায়ন করে হামাদান শহরে চলে আসে। উমাইয়া সাম্রাজ্যের চূড়ান্ত পতন সম্পর্কে আলোচনার পূর্বে চলুন এ পর্যায়ে আমরা জেনে নেই যে সুদূর খোরাসান হতে কিভাবে এই হাশিমি আন্দোলন বা আব্বাসীয় আন্দোলন সফলতা লাভ করল। 717 খ্রিস্টাব্দে অষ্টম উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজ খিলাফতের দায়িত্ব লাভ করেন। সে সময় থেকে খোরাসানে অতি গোপনে হাশিমিয়া মিশন শুরু হয়। তারা অতি গোপনে খোরাসানে সমর্থক সন্ধান করতে শুরু করে। হাশিমিয়া ছিল শিয়াদের একটি উপদল। আবু হাশিমের নামানুসারে তাদেরকে হাশিমিয়া বলা হতো। আবু হাশিম ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি। হাশিমিয়াদের শিক্ষা এবং বিপ্লবী অবস্থান গোটা পারস্যে ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে বৃহত্তর খোরাসানে। তারা খোরাসানের মাওয়ালি অর্থাৎ অনারব মুসলমান এবং আরব বসতি স্থাপনকারীদের মধ্যে অনেক অনুগামী খুঁজে পেয়েছিল। 741 খ্রিস্টাব্দের পর তাদের সাথে আব্বাসীয়রাও যোগ দেয়।
আব্বাসীয়রা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। শিয়া হাশিমিদের সাথে মিলে আব্বাসীয়রা ধীরে ধীরে উমাইয়া শাসনের বিরুদ্ধে খোরাসানে একটি গোপন প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে। আমাদের মনে রাখতে হবে যে সে সময় পর্যন্ত শিয়াপন্থীরা ছিল একটি রাজনৈতিক মতাদর্শের অনুসারী, অর্থাৎ সে সময় শিয়াদের আন্দোলন ছিল একটি রাজনৈতিক আন্দোলন। শিয়া হাশিমিরা এবং আব্বাসীয়রা বিপ্লবের সাফল্য নিশ্চিত করার জন্য খোরাসানে পুরো একটি গোপন নেটওয়ার্ক তৈরি করে। তারা অতি সাবধানতার সাথে বিভিন্ন বিদ্রোহগুলো পর্যবেক্ষণ করতে থাকে। 740 খ্রিস্টাব্দের পর থেকেই উমাইয়া সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে। উমাইয়া রাজবংশের অভ্যন্তরীণ বিরোধের পাশাপাশি বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ দেখা দেয়, যেমন 740 খ্রিস্টাব্দে সংঘটিত ইরাকের জাইদি বিদ্রোহ, 740 থেকে 743 খ্রিস্টাব্দে সংঘটিত উত্তর পশ্চিম আফ্রিকার খারিজি বিদ্রোহ, ইয়েমান ও হিজাজের ইবাদি খারিজিদের বিদ্রোহ, 744 থেকে 748 খ্রিস্টাব্দে খোরাসান ও মধ্য এশিয়ার বিভিন্ন সক্রিয় শক্তিগুলোর সাথে খোরাসানের উমাইয়া গভর্নর নাসির ইবন সাইয়ারের দ্বন্দ্ব, উদাহরণস্বরূপ আল হারিস ইবন সুরাইজের বিদ্রোহ, আল কিরমানির বিদ্রোহ। 744 খ্রিস্টাব্দে সংঘটিত উমাইয়া রাজবংশের অভ্যন্তরীণ বিরোধ, অভ্যুত্থান, অবশেষে হাশিমি ও আব্বাসীয়দের সম্মিলিত খোরাসান বিদ্রোহ। আব্বাসীয়রা লম্বা সময় নিয়ে নিজেদের প্রস্তুত করেছিল যাতে সঠিক সময়ে মূল আক্রমণ শুরু করা যায়। খোরাসানে অবস্থিত হাশিমিয়া এবং আব্বাসীয়রা কি পরিমাণ সক্ষমতা অর্জন করেছে সে সম্পর্কে উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ানের কোনো ধারণাও ছিল না। একদিকে হাশিমিয়া এবং আব্বাসীয়রা দীর্ঘ 30 বছর ধরে প্রস্তুতি গ্রহণ করে নিজেদের গুছিয়ে নিয়েছে, তারা অতি গোপনে একটি বিশাল খোরাসান বাহিনী তৈরি করেছে। অন্যদিকে উমাইয়া সাম্রাজ্য চতুর্দিক হতে অবরুদ্ধ হয়ে আসছে। চতুর্দিকে শুধু অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিদ্রোহ আর অভ্যুত্থানের আগুন। প্রফেসর এমিরিটাস জি.আর. হাউটিং বলেন, উমাইয়া শাসকরা যদি আব্বাসীয়দের প্রস্তুতি সম্পর্কে পূর্বেই অবগতও থাকত, তবুও তাদের পক্ষে আব্বাসীয়দের বিরুদ্ধে কার্যকরভাবে সংঘবদ্ধ হওয়া সম্ভব হতো না। 9 জুন 747 খ্রিস্টাব্দে খোরাসান বাহিনীর প্রধান সেনাপতি আবু মুসলিম সফলভাবে উমাইয়া শাসনের বিরুদ্ধে একটি প্রকাশ্য বিদ্রোহ শুরু করে, যা কালো পতাকার অধীনে পরিচালিত হয়েছিল। খোরাসান প্রদেশের রাজধানী মারভে আনুষ্ঠানিকভাবে প্রায় 10,000 সৈন্য নিয়ে আবু মুসলিমের নেতৃত্বে একটি বিদ্রোহ শুরু হয়। 14 ফেব্রুয়ারি 748 খ্রিস্টাব্দে খোরাসানের গভর্নর নাসির ইবন সাইয়ারকে বিতাড়িত করে তারা মারভে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। 749 খ্রিস্টাব্দের মার্চ মাসে ইস্পাহানে প্রায় 50,000 শক্তিশালী উমাইয়া বাহিনীকে পরাজিত করে আব্বাসীয়রা খোরাসান থেকে আরও পশ্চিমে অগ্রসর হতে থাকে। এদিকে দক্ষিণ পশ্চিম পারস্যের নাহাবান শহরে খোরাসান হতে পালিয়ে যাওয়া সকল উমাইয়া সৈন্যরা একত্রিত হয়। নাহাবানদের উমাইয়া বাহিনীকে শক্তিশালী করতে সিরিয়ার কয়েক হাজার সৈন্য সেখানে যোগ দেয়। আব্বাসীয়রা 2 মাসেরও বেশি সময় ধরে নাহাবান্ধ অবরোধ করলে এক পর্যায়ে উমাইয়ারা আত্মসমর্পণ করে। এভাবে প্রায় 90 বছর পর অবশেষে খোরাসানে উমাইয়া শাসনের অবসান ঘটে। একই সময়ে আব্বাসীয়রা খোরাসানে অবস্থিত নিশাপুর দখল করে নেয়। এদিকে আব্বাসীয় প্রধান সেনাপতি আবু মুসলিম খোরাসানের উত্তর পূর্বে আব্বাসীয়দের দখল জোরদার করছিল। ট্রান্স জোবজিয়ানা এবং ব্যাকট্রিয়া অঞ্চলে আব্বাসীয় গভর্নরদের নিযুক্ত করা হয়েছিল। উমাইয়া গভর্নর নাসির ইবন সাইয়ারের সাথে শান্তি চুক্তি স্বাক্ষরকারী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আবু মুসলিম নতুন করে শান্তি চুক্তির প্রস্তাব করে, যাতে তারা এখন আব্বাসীয়দের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করে, যে তারা ভবিষ্যতে আব্বাসীয়দের সাথে কোনো সংঘর্ষে জড়াবে না এবং উমাইয়াদের হয়ে আব্বাসীয়দের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়াবে না। খোরাসানের রাজধানী মার্ভ শহর বিজয়, পশ্চিমে নাহাবান শহরে উমাইয়া বাহিনীর আত্মসমর্পণ এবং খোরাসান প্রদেশের সকল বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে শান্তি চুক্তি, এই 3টি সফলতার পর আব্বাসীয়রা ছিল খোরাসান অঞ্চলের একমাত্র শাসক। খোরাসান ও বৃহত্তর পারস্য বিজয়ের পর আব্বাসীয়রা কোনো সময় নষ্ট করেনি। আব্বাসীয় বাহিনী যাতে কুফা পৌঁছতে না পারে সেজন্য উমাইয়া সেনাপতি ইয়াজিদ ইবন ওমর আল ফাজারি 749 খ্রিস্টাব্দের আগস্ট মাসে আব্বাসীয় সেনাপতি আত-তাইয়ের নেতৃত্বে আব্বাসীয় বাহিনীর মুখোমুখি হওয়ার চেষ্টা করে। আব্বাসীয়রা আল ফাজারির বাহিনীকে প্রস্তুত হওয়ার সুযোগ না দিয়ে রাতের বেলাতেই অভিযান শুরু করে। অভিযানের সময় আব্বাসীয় সেনাপতি আত-তাই যুদ্ধে নিহত হয়। আল ফাজারি যুদ্ধে পরাজিত হয়ে তার বাহিনী নিয়ে ওয়াসিতে পালিয়ে যায়। আব্বাসীয়রা তাদের পিছু নিয়ে ওয়াসিত শহর অবরোধ করে। এই অবরোধ চলে 749 খ্রিস্টাব্দের আগস্ট থেকে 750 খ্রিস্টাব্দের জুলাই মাস পর্যন্ত, অর্থাৎ আব্বাসীয় বিপ্লব সফল হওয়া পর্যন্ত উমাইয়া বাহিনীর একটি বড় অংশের জন্য এই শহরটিই ছিল তাদের কারাগার।
তারা নিজেরাই নিজেদের জন্য একটি কারাগার প্রস্তুত করেছিল, যেখানে আব্বাসীয় বাহিনী প্রায় 1 বছর তাদেরকে এই শহরে বন্দী করে রাখে। 749 খ্রিস্টাব্দে আব্বাসীয়রা ইউফ্রেটিস বা ফুরাত নদী পার হয়ে কুফা দখল করে। শুক্রবার 28শে নভেম্বর 749 খ্রিস্টাব্দে কুফার মসজিদে আস-সাফাকে নতুন খলিফা হিসেবে ঘোষণা করা হয়। আস-সাফা ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আব্বাসীয়দের এই ঘোষণার ফলে হাশিমিয়ারা বিস্মিত হয়ে যায় এবং প্রতারিত বোধ করে, কারণ পূর্বে চুক্তি ছিল এই বিদ্রোহ সফল হলে আহলে বাইতের বংশধরদের মধ্য হতে একজনকে খলিফা হিসেবে ঘোষণা করা হবে, কিন্তু এখন তাদের আর কিছুই করা ছিল না। কুফা শহরে খলিফার নাম ঘোষণা এবং খেলাফত প্রতিষ্ঠার পর আব্বাসীয় বাহিনী উত্তর ইরাকের মৌসুল শহরের দিকে অগ্রসর হতে থাকে। এদিকে উমাইয়া খলিফা মারওয়ান বর্তমান তুরস্কের হাররান অঞ্চল থেকে তার সৈন্যদের একত্রিত করে ইরাকের দিকে অগ্রসর হয়। 16 জানুয়ারি 750 খ্রিস্টাব্দে মৌসুল শহরের নিকট টাইগ্রিস নদীর একটি উপনদীর বাম তীরে এই দুই বাহিনী মুখোমুখি হয়। একদিকে উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ানের সেনাবাহিনী, অন্যদিকে আব্বাসীয়, শিয়া, খাওয়ারিজ এবং ইরাকি সম্মিলিত বাহিনী। জাব নদীর তীরে সংঘটিত হওয়ায় এই যুদ্ধকে জাবের যুদ্ধ বলা হয়। টানা 9 দিন যুদ্ধের পর আব্বাসীয় খলিফা আস-সাফার কাছে উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ান পরাজিত হয়। এই যুদ্ধে উমাইয়া বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। যুদ্ধে পরাজয়ের পর খলিফা দ্বিতীয় মারওয়ান সিরিয়ার মধ্য দিয়ে মিশরে পলায়ন করে। এদিকে ইরাক ও সিরিয়ার প্রতিটি উমাইয়া শহর আব্বাসীয়দের কাছে আত্মসমর্পণ করে। 750 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে উমাইয়া খিলাফতের রাজধানী দামেস্ক আব্বাসীয়রা দখল করে নেয়। আগস্ট মাসে খলিফা দ্বিতীয় মারওয়ান এবং তার পরিবারকে মিশরে খুঁজে বের করে হত্যা করা হয়। উমাইয়া পরিবারের অবশিষ্ট সদস্যদের অধিকাংশকে খুঁজে বের করে হত্যা করা হয়। তাদেরকে হত্যা করার পূর্বে আব্বাসীয়রা যখন উমাইয়া পরিবারের সদস্যদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল, তখন প্রায় 80 জন ক্ষমা পাওয়ার জন্য জড়ো হয়েছিল, কিন্তু সবাইকে হত্যা করা হয়েছিল। এদিকে ওয়াসিদ শহরে বন্দী উমাইয়া সেনাপতি আল ফাজারি এবং তার বাহিনীকে আব্বাসীয়রা জুলাই মাসে সাধারণ ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আল ফাজারি দুর্গ থেকে বেরিয়ে আসার পরপরই তাকে হত্যা করা হয়। এভাবেই কালো পতাকাবাহী খোরাসান বাহিনীর প্রায় 3 বছরের সফল বিদ্রোহের মাধ্যমে উমাইয়া খিলাফতের অবসান ঘটে, যেখানে এক খলিফার নির্দেশে আরেক খলিফাকে হত্যা করা হয় এবং এক খেলাফতের মাধ্যমে আরেক খেলাফতকে ধ্বংস করা হয়।